আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো আমি আছি, আপনাদের প্রিয় সৈয়দ রেজা। তো আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের বাংলাদেশের মধ্যে স্বাধীন হয়েছে আবার, আলহামদুলিল্লাহ। তো এই খুশিতে অনেকে অনেক কিছু করেছে, আমি ধিক্কার জানাচ্ছি যে যারা ভাঙচুর করেছেন। আসলে এটা আমাদের কাম্য নয়, এটা আমার পক্ষ থেকে। দল যার যার, রব কিন্তু সবার। দল যার যার, রসুল কিন্তু সবার। আল্লাহ বলছে কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আবার আরেকটা কথা হচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার জন্য কি রহমত? না। দুনিয়া হতে এবং চাঁদ যত কিছু আছে সবগুলোর জন্য আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছে। আবার দেখেন আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহ বলতেছে কি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে কি, আলা সাবধান, ইন্না আউলিয়াল্লাহি নিশ্চয় আল্লাহর বন্ধুগণ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মানে তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, আখেরাতেও ভয় নেই, এবং তাদের সাথে যারা লাগবে তাদের কোনো ভয় নেই। এখন আমার মূল পয়েন্ট হচ্ছে যে আপনারা দেখবেন যে গতকালকে বলতে আমি রাত্রে ভিডিওটা বানাচ্ছি, যেহেতু আপলোড হচ্ছে পরের দিন, তার মানে পরশুদিন দেশটা আমাদের জয় হয়েছে ছাত্রছাত্রীদের মাধ্যমে। কিন্তু জয় হওয়ার কারণে অনেকে উল্লাস করে কি করছে, সরকারি যত কিছু আছে ভবন সবকে ভাঙছে, এই বিষয়টা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এখানে আরেকটা জিনিস রং হচ্ছে যে মাজার ভাঙতেছে। মাজার আপনার বাপের কি করছে ভাই? মাজার কি আপনার বাপ তৈরি করছে? আপনার মা তৈরি করছে? আমার কথা হচ্ছে, আমি আসলে এটা বলতেছি কারণ এটা অনেক খারাপ লাগতেছে। মাজার তো আমার আপনার না, মাজার তো আল্লাহর বন্ধুদের। আল্লাহ বলতেছে কি, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে সাবধান, আমার বন্ধুগণ, তাদের কোনো দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। তাহলে আপনি আল্লাহর ওলিদের, আপনি তো আল্লাহর ওলিদের নখের কোনার ময়লাও হবেন না, তাহলে আপনি লাথি মারি ভাঙতেছেন কেন? পোস্ট এটা কোথায় দেখছিলাম যে, হ্যাঁ, জামাতে ইসলামী না, জামাতে ইসলামী এটা পোস্ট করতেছে, যে বলতেছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখতেছেন যে এখানে লেখছে কি, জামাতে ইসলামী বাংলাদেশ এটা পোস্ট করছে কি, চট্টগ্রামে অনেক মাজার রয়েছে, আমাদের আগামীকালকের টার্গেট সবগুলো মাজার ভেঙে গুড়িয়ে দিব, শিরিকের আস্তানা। আসলে এই বিষয়টা কিন্তু অনেক খারাপ। শিরিক আস্তানা কেন বলছে? কারণ শিরিক আস্তানা কেন বলছে? হ্যাঁ, শিরিক আস্তানা বলছে কারণ এই যে এখানে সিজদা দেওয়া হয়, আচ্ছা থাক না, সমস্যা নেই, এখানে সিজদা দেওয়া হয়। আসলে দেখেন, সিজদা কি সুন্নিয়তরা দেয়? আচ্ছা, যারা দোষ, আবার একটা কথা বলি, আমি সেভ করে রাখছি, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা ধরেন ওই মাটা আমারও মানা, আপনারও মানা, কিন্তু আমি সম্মান করতেছি, আপনি যদি গালি দেন তাহলে এতে আপনার বংশগত সমস্যা হবে, এতে আপনার শিক্ষাগত পারিবারিক শিক্ষা সমস্যা হবে। কিন্তু আমি যে সম্মান করতেছি, আমার পারিবারিক শিক্ষা হচ্ছে আমাকে মাদেরকে সম্মান করতে বলছে, মহিলাদেরকে সম্মান করতে বলছে। কিন্তু আপনি যে গালি দিচ্ছেন, তাহলে এটা ইয়াং জেনারেশন মনে করবে কি আপনার মা বাবা আপনাকে শিক্ষা দিচ্ছে কি মুরব্বীদেরকে গালিগালাজ করতে, মহিলাদেরকে অসম্মান করতে। আসলে বেশি খারাপ লাগছে যে এই মাজার ভাঙানোর কথাটা, ইভেন কি যশোরের গরিব শাম রহমতুল্লাহ মাজারটাও ভাঙি আছে। কেমনটা লাগে? হিন্দুদের মন্দিরও ভাঙছে। আসলে একটা যারা প্রকৃত মুসলমান তাদের এগুলো কাম্য না। আপনি যদি প্রকৃত মুসলমান হন তাহলে আপনি কখনো হিন্দুদের মন্দির ভাঙবেন না। দ্বিতীয়ত, মুসলমানদের আইডল বাংলাদেশের মধ্যে বেশি ইসলাম ধর্ম প্রচার করছে কে? ওলি একরাম, নবীগণ আসে নাই, সাহাবা একরাম করে আসে নাই, আউলাদ রসুল আসে নাই, মানে তৎকালীন আউলাদ রসুল আসে নাই। আসছে কারা? মানে এই যে বাংলাদেশ জমিনে ইসলাম প্রচার করছে কে? শাহজালাল ইয়ামানি, পরান ইয়ামানি, গৌসুল আজম মাইজভান্ডারি, আহমদুল্লাহ মাইজভান্ডারি, গোলাম রহমান মাইজভান্ডারি, জিয়াউল হক মাইজভান্ডারি, শফিল বসর মাইজভান্ডারি, শাহিন শাহ সিরকোট, হযরত আল্লামা সৈয়দ আমর শাহ সিরকোট রহমতুল্লাহ আলাই, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, গরিবুল্লাহ শাহ মাজার, কালু শাহ মাজার, মহিউদ্দিন শাহ মাজার। কিন্তু এখানে আমাদের করণীয় হচ্ছে যে তাদেরকে সম্মান করতে না পারলে, আচ্ছা আরেকটা কথা, আমি আপনার বাপকে সম্মান করতে পারি না, তাহলে আমি আপনাকে বাপকে কি গালিগালাজ করবো, লাথি মারবো? এটা তো মারবো না। আমার আসলে অনেক খারাপ লাগতেছে, কারণ আমিও একজন মাদ্রাসা স্টুডেন্ট। ধিক্কার জানাই ভাই, ধিক্কার জানাই। ইয়াং জেনারেশন আপনার এই আচরণকে সাপোর্ট করবে না, আপনার এই কার্যকলাপকে সাপোর্ট করবে না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এর বিপক্ষে একটা পোস্ট না, আপনার একটা পদক্ষেপ নেন। আর আমি একজন জামিয়া স্টুডেন্ট, আমি জামিয়া আমাদের সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে ধিক্কার জানাই, এবং বিজয় সরণী কলেজ বাংলাদেশ থেকে আমি ধিক্কার জানাই জামাতে ইসলামের প্রতি। আপনারা এসব কার্যকলাপতে দূরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রিয় মুখ সৈয়দ মোহাম্মদ সোহরাব রেজা। আমি এসব কথা আমি বলি না সচরাচর, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ মাজারকে আমরা সম্মান করতে পারতেছি না। যেগুলো বন্ড মাজার সেগুলো আমরা মাজার এগুলো হিসাবে ধরিও না, কিন্তু আমরা অসম্মানও করতে পারবো না। কারণ আল্লাহ কাকে কখন কবুল করে
আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো, আর যারা জাস্ট আল্লাহ এবং আল্লাহ রসুল জানে। যাদের এলাকায় মাজার আছে তারা একটু চোখ কান খোলা আর যাদের এলাকার মধ্যে মাজার আছে তারা একটু চোখ কান খোলা রাখবেন। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, যাদের এলাকায়, বাংলাদেশের যে কোনো এলাকায় মাজার আছে, মন্দির বলেন, মন্দির হোক, মাজার হোক, গির্জা হোক, যেই কিছু হোক, আপনারা আপনাদের মানে কি দায়িত্ব নেবেন। আমি এটা আশা রাখি। যদি মুসলমান হন মুসলমান হোক, হিন্দু হইলে হিন্দু। এটা আমার দ্বারা পসিবল না যে আমি পুরো বাংলাদেশকে সার্ভ করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অদমের ফরিয়াদ কানা কবুল করবেন। আমার কথা যদি কষ্ট পেয়ে যান ক্ষমা দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার করে দিবেন। মাসুম শেয়ার করে দিই, তুই তো শেয়ারও না করিস। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।